আর বন্ধুরা, শুভ বিকেল। আমি ভালো আছি, আপনারা ভালো আছেন এটা আশা করি। আপনাদের সাথে একটু গল্প করতে চলে এলাম। তার সঙ্গে আমি আজকে একটু কাতলা মাছের কালিয়া করেছি, তাই একটু রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে এলাম। আপনারাই তো আমার বন্ধু এবং আমাকে সাপোর্ট করছেন, এর জন্য আমি এগিয়ে যেতে মনে জোর পাচ্ছি। চলুন দেখি কীভাবে করছি। আমি প্রথমে 7 পিস কাতলা মাছকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তারপর কড়াইয়ে সরষের তেল গরম হতে দিয়ে এই যে ভাজতে বসিয়েছি। এবার এইভাবে তার আগে এই যে মশলা হিসেবে নিয়েছি বেশ খানিকটা টমেটো কুচি নিতে হবে, তার মধ্যে অল্প আদা গ্রেট করে নিতে হবে, কাঁচা লঙ্কা, আর প্রতিদিনের মশলা হিসাবে নুন হলুদ, হ্যাঁ লাল লঙ্কার ঝাল লঙ্কার গুঁড়ো, যেটা শুকনো লঙ্কার গুঁড়ো ওটা একটু বেশি দিতে হবে, ঝাল ঝাল হবে, এবং জিরে গুঁড়ো বেশি, ধনের গুঁড়ো কম। এইটা নিয়েছি, নিয়ে আমি তেলে মাছ ভাজা করে তুলে রেখেছি। খুব একদম কড়কড়ে করবেন না মাছটা। তারপর এই যে তেলে আগে টমেটো, কাঁচা লঙ্কা আর ওই গ্রেট করা আদাটা দিয়েছি। আদাটা অল্প দেবেন যেন গন্ধ নেই। একটু নুন ছিটিয়ে দিয়েছি, নরম হয়ে গেছে। এই যে টমেটোটা কষতে দিয়েছিলাম, নরম হওয়ার পর আমি ওই যে রোজের মশলাটা নিয়েছি, ওর মধ্যে খানিকটা জল দিয়ে গুলে, যেহেতু গুঁড়ো মশলা গুঁড়ো দিলে পুড়ে যাওয়ার হয়ে থাকে, লাল হবে না এরকম। তারপর আমি ওটাকে গুলে দিয়ে তারপর আরেকটু জল দিয়ে এই যে ফুটতে দিয়েছি। এবার যখন এরকম টেক্সচারটা ফুটে উঠলো, একটু বেশ খানিকটা মানে কাঁচা জলটার ভাবটা চলে যাওয়ার পর বেশ খানিকটা উঠলো, তখন আমি ভাজা মাছগুলোকে দিয়ে দিলাম। ভাজা মাছগুলো দেওয়ার পর আবার যখন একটু বাদে যখন দেখলাম এরকম বেশ একটু ঘন ঘন মতো হয়ে এসছে, তখন আমি গুঁড়ো গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। আমি অমিতের গরম মশলা ব্যবহার করি, এই গরম মশলাটা ভীষণ ভালো। তারপর আমি গরম গরম এই যে হয়ে গেল, এবার আমি গরম গরম ভাতে পরিবেশন করলাম। আপনারাও সহজে হয় এবং সুস্বাদু হয়, আপনারাও এটা করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন বন্ধুরা। দেখা হচ্ছে পরের ভিডিও।